ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম বলো তো? লাস্ট ক্লাস কিসের পড়েছিল? সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা, না মানে সেকেন্ড পেপার তো ছিল, আজকে তো ফার্স্ট পেপার। আজকে কি মানে ফার্স্ট পেপারের লাস্ট কোনটা হয়েছিল সেটা জিজ্ঞেস করছি। কি কেউ বলতে পারছো না? শুনো, যে যে জয়েন করছো এসে হচ্ছে নিজের নাম রোল নাম্বার, হ্যাঁ উইথ ক্লুজ পড়ানো হচ্ছিল, নাম রোল নাম্বার চ্যাট বক্সে দিয়ে দিবে, ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? এখনো সবাই আসছে, এখনো আসতে পারে নাই। কি ব্যাপার, তোমরা কি জানো না যে ক্লাস হবে যে 11টা থেকে? তো রেগুলার হচ্ছে। আর যারা যারা এসেছো তারা কিন্তু এখন অ্যাটেন্ডেন্স দাওনি। এই যে মাইশা আক্তার, তারপর ইসরাত জাহান মৌ, তাজবিন, সুপ্তি, এরা কেউ দাও নাই। তোমরা হচ্ছে যারা যারা জয়েন করেছো ঝটপট হচ্ছে নিজের নাম রোল নাম্বার গ্রুপ এগুলো হচ্ছে অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে দিয়ে আসো, ঠিক আছে? আজকেও আমরা হচ্ছে উইথ ক্লুজই পড়বো। সাথে হচ্ছে আমরা চেষ্টা করব যে টেক্সট, হ্যাঁ বলো বলো। আচ্ছা, অ্যাডভার্বিয়াল এগুলো হচ্ছে দেয়া হয়েছে তোমাদের, তাই বলছো? এগুলো কোত্থেকে পড়বা? তোমাদের, তোমরা ক্লজ পড়েছো না? ওইটাই সেটা। অ্যাডভার্বিয়াল ক্লজ পড়ো নাই তোমরা? হ্যাঁ ওইটাই সেইটা, ওখানে একটু বিস্তারিত ভেঙে বলেছে। এই জন্য আমি তো সিলেবাস দেখলাম, সবাই সিলেবাস পেয়েছো না? তোমাদের তো বেশ কমিয়ে দিয়েছে। তবে ফার্স্ট পেপারে দেখলাম যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আছে, তাই না? আছে না? হ্যাঁ, এটা আছে, রিঅ্যারেঞ্জ আছে, স্টোরি আছে, এগুলো সবই আছে। আচ্ছা, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? আচ্ছা, পড়া যাচ্ছে এখানে? ওকে, তাহলে আমরা এই জায়গাটা দেখি যে কি বলছে এখানে। ক্লুজ দেওয়া আছে, এখানে যদি কোনো চেঞ্জ মনে হয় তাহলে চেঞ্জ কিন্তু করে নিতে হয়, তাই না? আচ্ছা, এখানে কমিউনিকেশন সিস্টেম নিয়ে বলছে, অ্যাজ দ্য ওয়ার্ল্ডস কমিউনিকেশন সিস্টেম ইজ ড্যাশ ডে বাই ডে দ্য ওয়ার্ল্ড সিমস টু বি ড্যাশ স্মলার। তো এই দুই জায়গায় কি হতে পারে বলো দেখি। প্রথমটা কি হবে? কি ব্যাপার, কেউ বুঝতে পারছো না? এক নাম্বারটা কি হবে? অ্যাজ দ্য ওয়ার্ল্ডস কমিউনিকেশন সিস্টেম দিনে দিনে কি হচ্ছে বলো তো? হ্যাঁ, ডেভেলপিং হবে। সিস্টেম ইজ ডেভেলপিং ডে বাই ডে দ্য ওয়ার্ল্ড সিমস টু বি, কি কি হতে পারে এখানে? কি হবে? সিমস তো দেওয়াই আছে, দ্য ওয়ার্ল্ড সিমস টু বি গেটিং স্মলার, ঠিক আছে? গেটিং বা বিকামিং এরকম কিছু একটা হয়, এখানে যেহেতু গেট দেওয়াই আছে এখানে গেটিং হবে। তার মানে কি, অ্যাজ দ্য ওয়ার্ল্ডস কমিউনিকেশন সিস্টেম ইজ ডেভেলপিং ডে বাই ডে দ্য ওয়ার্ল্ড সিমস টু বি গেটিং স্মলার। মানে যত কমিউনিকেশন সিস্টেম ভালো হচ্ছে, ডেভেলপ করছে, উন্নত হচ্ছে, তত বেশি দুনিয়াটা আমাদের কাছে ছোট হয়ে আসছে। For the development of communication system now we can easily dash with the people of other countries within a moment. এটা কি হবে? এটা খুব ইজি, বলো দেখি। সি নাম্বারটা কি? ইজিলি কি করতে পারি আমরা?
কি ব্যাপার, তোমরা কেউ বুঝতে পারছো না? এতগুলো যে মানুষ, কেউ একটা অ্যান্সার করো। এখানে কি হয়? এই যে নওরিন, তাবাসসুম, জোহা, তুমি বলো এখানে কি হয়? ইজিলি কি হয়? ইজিলি ড্যাশ উইথ দ্য পিপল অফ আদার কান্ট্রিজ উইদিন আ মোমেন্ট। তোমরা কি শুনতে পাচ্ছ না কথা? কি হবে? কি হবে আরেকবার বলো। গেটিং? গেটিং বলছো? গেটিং তো বি নাম্বারে আমরা দিয়েছি। গেটিং তো আমরা বি নাম্বারে দিয়েছি, গেটিং স্মলার। তো সি নাম্বারে হবে নাও উই ক্যান ইজিলি কমিউনিকেট, যে আমরা এখন অনেক বেশি তাড়াতাড়ি কি করতে পারি, একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি, সে যে দেশেই থাকুক না কেন। নাও দ্য ওয়ার্ল্ড ড্যাশ টু বি আ ভিলেজ অ্যান্ড দ্য কান্ট্রি সিম টু বি ফ্যামিলিজ। তাহলে এখানে ডি নাম্বার কি হবে? এখন পুরা পুরা বিশ্বটা কেমন লাগে? এখানে কি মনে হওয়া ইংরেজি কি বলো তো? পুরো বিশ্বটাকে এখন কি গ্রামের মতন মনে হচ্ছে। তাহলে এখানে কি হয়? থিঙ্ক না, সিম। দেখো এখানে একটা আছে সিম। থিঙ্ক মানে তো মানে চিন্তা করা, বা হ্যাঁ থিঙ্ক মানে হয়, কিন্তু এইখানে দ্য নাও দ্য ওয়ার্ল্ড সিমস টু বি আ ভিলেজ, সেটা হবে। ঠিক আছে, ডি নাম্বারে সিমস হবে। কেমন? তোমাদের কি আসলে উইথ ক্লুজে অনেক বেশি প্রবলেম হয়? হ্যাঁ, কারণ তোমরা কেউ কোনো রকমের সারা শব্দ দিচ্ছ না, খুব কষ্ট করে আমি 3-4 বার জিজ্ঞেস করার পরে একজন একটা কিছু বলছো, এরকম কেন হবে? তোমরা চেষ্টা তো করবে। কেউ কোনো উত্তর দিচ্ছ না। এই জন্যই তো প্র্যাকটিস ক্লাস, যাতে আমরা শুনতে পারি যে তোমাদের কি অবস্থা। Now the world seems to be a village and the countries seem to be families. If we develop our dash understanding and cooperation, we can dash our world a better place. তাহলে ই নাম্বার কি হবে? If we can mutual understanding, very good. তারপরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন উই ক্যান ড্যাশ আওয়ার ওয়ার্ল্ড আ বেটার প্লেস। এটা কি হয়? হ্যাঁ, এফ নাম্বার কি? এনশিওর? না না, এখানে এনশিওর না, মেক হবে। হ্যাঁ, মেক হবে। এনশিওর মানে তো নিশ্চিত করা। তো আগে তো আমাদের সেই বেটার প্লেসটা বানাতে হবে, তারপর আমরা ওটাকে এনশিওর করব। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, যে ইফ উই ডেভেলপ আওয়ার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে পারস্পরিক যোগাযোগ বা সমঝোতা, এই জিনিসগুলোকে যদি বাড়াতে পারি, ডেভেলপ করতে পারি, তাহলে এটা হবে। কোনটা চেঞ্জ হবে? এফ নাম্বারটা মেকই হবে। আচ্ছা, উই শুড নেভার ড্যাশ আদার্স অ্যাজ এনিমিজ বাট অ্যাজ ফ্রেন্ডস। জি নাম্বারটা কি হয় বলো দেখি। জি নাম্বারটা কি হয়? একটু দেখো তো কি কি আছে এখানে, দেখো এর মধ্যে কোনটা কোনটা হয়ে গিয়েছে। এই যে ডেভেলপ, কমিউনিকেট, তারপরে সিম, এগুলো তো সব হয়ে গিয়েছে তাই না? মিউচুয়াল, গেট, এগুলো সব হয়ে গিয়েছে। তাহলে বাকি যেখানে যেগুলো আছে সেগুলো থেকে একটু বোঝার চেষ্টা করো। উই শুড নেভার ড্যাশ আদার্স অ্যাজ এনিমিস, আমাদের অন্যদেরকে কি করা উচিত না এনিমি হিসেবে। তোমরা কি এখানে কোনোটার মানে বুঝতে সমস্যা হচ্ছে, যে কারণে তোমরা বলতে পারছো না, যেখানে ক্লুজে যেই শব্দগুলো দেওয়া আছে? মেয়েরা, ট্রিট হবে, ভেরি গুড। উই শুড নেভার ট্রিট আদার্স অ্যাজ এনিমিজ বাট অ্যাজ ফ্রেন্ডস। আচ্ছা, অ্যাজ আ ফ্রেন্ড উই শুড ড্যাশ ইমিডিয়েট হেল্প টু আদার কান্ট্রিজ ইন দেয়ার ড্যাশ অ্যান্ড সরোজ। আচ্ছা, অ্যাজ আ ফ্রেন্ড মানে বন্ধু হিসেবে আমাদের কি করা উচিত? কে যেন এনশিওর বলেছিল অনেক আগে, কে যেন অনেক আগে এনশিওর বলেছিলে বি নাম্বারে, সরি সি নাম্বারে, তাই না?
তো এইখানে এনশিওর হবে। অ্যাজ আ ফ্রেন্ড উই শুড এনশিওর ইমিডিয়েট হেল্প টু আদার কান্ট্রিজ ইন দেয়ার কি অ্যান্ড সরোজ। বলো এখানে সরোজের ইয়ে কি আছে, সিনোনিম আর কি আছে দেখো তো। ডিস্ট্রেস, হ্যাঁ ভেরি গুড। যে অন্য বন্ধু হিসেবে অন্য দেশের যখন কোনো দুঃখ থাকবে, কোনো ডিস্ট্রেস মানে কোনো চাপ থাকবে, অসুবিধা থাকবে, ওই সময়ে আমাদের কি করতে হবে, ইমিডিয়েট সাহায্যটা আমাদেরকে এনশিওর করতে হবে যেন আমরা দ্রুত তাদেরকে সাহায্য করি। উই শুড টেক দেম টু বি আওয়ার ড্যাশ। কি এখানে কি টু বি আওয়ার কি হতে পারে, আর ফ্রেন্ড হবে না, ঠিক আছে, আমরা অলরেডি ফ্রেন্ড নিয়ে বলছি। টু বি আওয়ার নেইবার হবে, কেমন? আচ্ছা, এইখানে দেখো ক্লুজ কি কি আছে। আওয়ার, ইউজ, ইউজুয়াল, ডেভেলপ, মাদার, স্পন্টেনিয়াস, অ্যাকুইজিশন, কমিউনিকেশন, কম্পিটেন্ট, ন্যাচারাল, লার্নিং, অ্যাকোয়ার, ফ্যাক্ট, এবিলিটি। ঠিক আছে, এখানে শব্দগুলো কিন্তু খুব বেশি তোমাদের অপরিচিত হওয়ার কথা না। স্পন্টেনিয়াস মানে হচ্ছে কি বলতো, এটা খুব স্বতঃস্ফূর্ত যেটা, সেটা বোঝায়। তারপর কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ, এরকম বোঝায়। অ্যাকোয়ার মানে অর্জন করা বা নেওয়া, এরকম আর কি। আচ্ছা, তাহলে কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু দ্য ড্যাশ টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ভ্যারিয়াস সার্কামস্টেন্সেস। এই কথাটার মানে কি, যে কমিউনিকেটিভ কম্পিটেন্স মানে যোগাযোগের যে দক্ষতা, এটা দিয়ে আমরা কি বুঝি সেটা ফার্স্ট লাইনে বলছে। তাহলে 1 নম্বরে কি হতে পারে, রেফার্স টু দ্য ড্যাশ টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি মানে ল্যাঙ্গুয়েজটাকে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করার কি জিনিসকে আমরা কমিউনিকেটিভ কম্পিটেন্স বলছি, বলো তো কোন জিনিসটাকে আমরা বলি। দক্ষতা থাকতে হলে আগে প্রথমে কি থাকতে হয়, সক্ষমতা থাকতে হয়। তো এখানে ক্ষমতা বা সক্ষমতা বলতে এখানে কোন ওয়ার্ডটা আছে দেখো তো, অ্যাবিলিটি। হ্যাঁ হ্যাঁ, অ্যাবিলিটি হবে। আচ্ছা, দেয়ার আর টু ওয়েজ অফ ড্যাশ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন আ ল্যাঙ্গুয়েজ। বি নাম্বার কি হবে, দুইটা উপায় আছে। দুইটা উপায় কিসের, দুইটা উপায় আছে কমিউনিকেটিভ কম্পিটেন্স কি করার, দুইটা উপায় আছে। হ্যাঁ, লার্নিং না, ডেভেলপিং। ঠিক আছে, এখানে কি লার্ন আছে, আমি তো দেখছি না, এখানে ডেভেলপিং হবে। আচ্ছা, তারপরে দেখো, হ্যাঁ কি, ও আচ্ছা ডেভেলপমেন্ট নিচে লার্নিং, আচ্ছা আচ্ছা সরি, কিন্তু এখানে লার্নিং হবে না, এখানে ডেভেলপিং হবে। যে কমিউনিকেটিভ কম্পিটেন্সটা ডেভেলপ করার কি কি উপায় আছে সেটা। কমিউনিকেটিভ কম্পিটেন্স মানে, কথাটার মানে তো বুঝেছো, যে যোগাযোগের যে দক্ষতা, মানে একজন আরেকজনের সাথে আমরা যে যোগাযোগ করি সেটার যে দক্ষতা। সবাই কি আমরা সবখানে কথা বলতে পারি, পারি না কিন্তু, ওই ওই জিনিসটাই বলছে এখানে। The first is dash which is similar to the way people develop ability in their dash tongue. আচ্ছা, the first is এখানে কি হবে জানো, এখানে হবে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে কি, কোনো একটা কিছু রপ্ত করা। ঠিক আছে, অ্যাকুইজিশন মানে কোনো একটা কিছু রপ্ত করা বা নিতে থাকা। which is similar to the way people develop their ability in their mother tongue. মাদার টাং, এখানে কিন্তু ডি নাম্বারটা মাদার টাং হবে। ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে যে প্রথমটা আমরা কোনো একটা কিছু দেখে দেখে শিখি বা রপ্ত করি। এই এই সিস্টেমটা আমরা কোথায় কাজে লাগাই, আমরা নিজেরা যখন মাতৃভাষায় কথা বলি সেটাই। আমরা যদি আশেপাশে না শুনতাম, অন্যদেরকে কথা বলতে না দেখতাম, তাহলে কিন্তু আমরা আমাদের মায়ের ভাষাটাও শিখতাম না। ওই দেখে দেখে আমরা শিখি, সেটাই হচ্ছে এখানে অ্যাকিউজিশন। আচ্ছা, তারপরে দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য ড্যাশ দ্যাট দে আর ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ ফর। আচ্ছা, এখানে কি হবে, দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য, কি হতে পারে বলো তো, তোমরা এখানে একটু চেষ্টা করো, মানে তারা সচেতন কিসের ব্যাপারে, সচেতন বা তারা কোনো একটা কিছু জানে কি ব্যাপারে। দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য
কি কি বসতে পারে এখানে বলো তো? যখন আমরা মাতৃভাষা শিখি তখন আমাদের মাথায় কি থাকে, কি মনে থাকে? অ্যাওয়ার অনলি অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে আর ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ ফর। তোমরা একটু চেষ্টা করো না, এইটা কিন্তু একটু অন্যরকম, তোমরা এই জন্যই বারবার জিজ্ঞেস করছি তোমাদের। তোমরা কি একজনও একটা শব্দ এখানে বুঝতে পারছো না কি হতে পারে? চেষ্টা করো, ভুল হলে তার কোনো অসুবিধা নাই। এফ নাম্বার ফ্যাক্ট হবে। আচ্ছা, ই নাম্বারটা ফ্যাক্ট হবে। only aware only of the fact that they are dash the language using, very good, they are using the language for কি, কিসের জন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করছে? কমিউনিকেশন, হ্যাঁ গুড। তাহলে তারা যখন অ্যাকুইজিশনটা করে, মানে কোনো একটা কিছু রপ্ত করে, তারা এই জিনিসটা জানে যে তারা কমিউনিকেশনের জন্য এই ভাষাটাকে ইউজ করছে, ঠিক আছে? ইট ইজ আ ড্যাশ সাবকনশিয়াস প্রসেস ইন উইচ ইউজার্স আর নট ড্যাশ অফ অ্যাকোয়ারিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইট ইজ আ কি প্রসেস বলো তো? সাবকনশিয়াস মাইন্ড এটা চলতে থাকে, ইট ইজ আ ড্যাশ সাবকনশিয়াস প্রসেস। তাহলে এটা কি হতে পারে? এখানে কোনটা বসতে পারে দেখো তো? একটা অ্যাডজেক্টিভ বসবে, তোমরা এইভাবেও একটু চিন্তা করলে তো পারো, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, কোনটা বসতে পারে? এখানে কি কি আছে যেটাকে তোমরা অ্যাডজেক্টিভ বানিয়ে এখানে বসাতে পারো? ইট ইজ আ ড্যাশ সাবকনশিয়াস প্রসেস ইন হুইচ ইউজার্স আর নট ড্যাশ অফ অ্যাকোয়ারিং আ ল্যাঙ্গুয়েজ। এইখানে হবে ইট ইজ আ ন্যাচারাল, ঠিক আছে? ইট ইজ আ ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস, মানে এটা খুবই মানে নর্মালি হয়ে থাকে যখন আমরা মাতৃভাষায় কথা বলি, তখন আমাদের জন্য বিষয়টা খুবই স্বাভাবিক থাকে। ওইটাই এখানে বলছে যে ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস ইন হুইচ ইউজার্স আর নট, কি হতে পারে? কি হতে পারে বলো তো? আমরা যখন মাতৃভাষায় কথা বলি আমরা কি সবসময় আসলে ওভাবে সচেতন থাকি না, ঠিক আছে? কারণ আমাদের জোর করে আরেকটা ভাষা শিখতে হয় না, ইংলিশ যেরকম আমাদের শিখতে হয়, আমাদের বাংলাটা কি ওভাবে শিখতে হয়? হ্যাঁ, অ্যাওয়্যার, অ্যাওয়্যার অফ অ্যাকোয়ারিং আ ল্যাঙ্গুয়েজ, মানে যখন আমরা মাতৃভাষা ব্যবহার করি তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ওটা এমনি এমনি চলে আসে, ঠিক আছে? তারপরে দেখো, ইন নন টেকনিক্যাল টার্মস অ্যাকুইজিশন ইজ পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ। কি হতে পারে এখানে লাস্টেরটা? পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ কিভাবে, কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজ পিক করছি? এখানে একটা অ্যাডভার্ব বসবে, পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ। একটু দেখো তো, সব কিন্তু আমরা মোটামুটি ইউজই করে ফেলেছি, বাকি আছে কি? আচ্ছা, কম্পিটেন্ট মানে দক্ষ, এই জন্য এখানে কম্পিটেন্টটা হবে না, পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ স্পন্টেনিয়াসলি, ঠিক আছে? মানে এতক্ষণ হচ্ছে টেকনিক্যাল টার্মে কথাগুলো বলছিল, লাস্ট লাইনে বলছে ইন নন টেকনিক্যাল টার্মস অ্যাকুইজিশন ইজ পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ স্পন্টেনিয়াসলি, মানে অ্যাকুইজিশন হচ্ছে কোনো একটা ভাষাকে রপ্ত করা খুব স্বতঃস্ফূর্তভাবে, সেইটা। ওকে, তো এইখানে আমরা যখন ভাষা ব্যবহার করি সেইখানে আমরা কি কি উপায়ে ভাষাটাকে রপ্ত করি সেই জিনিসগুলো বলছে। তো মাতৃভাষাটা আমরা যেভাবে রপ্ত করি সেটা হচ্ছে এখানে বলা আছে, যে এটা করতে আমাদের খুব একটা কষ্ট হয় না, আমরা এমনি এমনি পরিবেশের সাথে থেকে করে ফেলতে পারি। আচ্ছা, তোমরা আজকে মাত্র 21 জন আছো, এত কম কেন? এটা তো খুব খারাপ, নাকি তোমাদের মনে হচ্ছে তোমরা সব শিখে ফেলেছো? এদিকে মানে চেঁচামেচি করছি যে বলো বলো, কেউ কোনো উত্তর দাও না, এদিকে মানুষ ক্লাসে নাই, অদ্ভুত তো। আর যারা আছো তারাই বা রেসপন্ড করছো না কেন? দেখো এইখানে কি বলছে,
মার্টারডম, তারপর কনস্পায়ার, লক, স্পিরিট, ইন্টেলেক্ট, কিলিং, প্রিভেইল, এনফোর্স, ক্ল্যাশ, ভায়োলেট, শুট, ফেল। এখানে যে জিনিসগুলো দেখছি আমরা তার মানে বোঝা যাচ্ছে একটা যুদ্ধ অবস্থা। এখানে শামসুজ্জোহা নামে একজন, শামসুজ্জোহাই তো, হ্যাঁ, ডক্টর শামসুজ্জোহা, তারপরে জহুরুল হক, ওনাদের ব্যাপারে বলা হয়েছে। কি মানে কি? মার্টারডম, এটা মানে হচ্ছে শহীদ, মানে শাহাদাত বরণ করা যেটা, ঠিক আছে, শহীদ হওয়া এটা। আচ্ছা, দেখো, ওয়ান হু lays down one's life for upholding the cause of the motherland occupies the glorious position of a dash। এই যে প্রথমটাই কিন্তু তুমি যেটা বলেছো সেটা হবে মার্টার ডম না, এটা মার্টার হয় মানে শহীদ হওয়ার সম্মান লাভ করে যদি নিজের মাতৃভূমির জন্য কোনো কারণে কেউ নিজের জীবন ত্যাগ করে, তাহলে স্যাক্রিফাইস করে, সেটা তখন আমরা তাকে শহীদ বলি। এখানে মার্টার ডম লেখা তো মানে শাহাদত বা শহীদ হওয়ার যে বিষয়টা, সেটা থেকে আমরা মার্টারে কনভার্ট করছি। আচ্ছা, শহীদ ডক্টর শামসুজ্জোহা is such a proud son of our beloved motherland. He was the first dash who embraced martyrdom during the pre-liberation period of Bangladesh. তাহলে এখানে কি হতে পারে? He was the first dash, ফার্স্ট কি? ইন্টেলেকচুয়াল, উনি একজন প্রফেসর ছিলেন, ঠিক আছে, উনি হচ্ছেন একজন শিক্ষক ছিলেন, এই জন্য আমরা এখানে ইন্টেলেকচুয়াল বলছি। ইন্টেলেকচুয়াল মানে কি? বুদ্ধিজীবী। তোমরা পড়েছো না 14 ডিসেম্বর যে অনেক বুদ্ধিজীবীদের মেরে ফেলা হয়েছে অনেককে, তো উনি হচ্ছেন প্রথম যে কিনা শাহাদত বরণ করেছিলেন, এবং ওটা যুদ্ধের আগেই, প্রি লিবারেশন ওয়ারের সময়, মানে যখন বাংলাদেশ আর পাকিস্তানের বিভিন্ন ঝামেলা হচ্ছে, কিন্তু তখনও যুদ্ধটা ভাবে শুরু হয়নি। আচ্ছা, হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্টেলেকচুয়াল হু এমব্রেসড মার্টারডম ডিউরিং দ্য প্রি লিবারেশন পিরিয়ড অফ বাংলাদেশ। আফটার দ্য ড্যাশ অফ দ্য ট্রাম্পড আপ আগরতলা ড্যাশ কেস, সার্জেন্ট জহুরুল হক ওয়াজ কিল্ড ইন প্রিজন বাই দ্য আইয়ুব খান গভর্নমেন্ট। আচ্ছা, আফটার দ্য কি হতে পারে? সি নাম্বারে দেখো তো, আগরতলা মামলা কি সফল হয়েছিল? বলো আমাকে, পড়েছো না তোমরা হিস্ট্রিতে? সফল হয়েছিল না, তার মানে আফটার দ্য ফেইলিয়ার অফ দ্য ট্রাম্পড অফ আগরতলা কি হবে? তারপরটা কি হবে? কনস্পিরেসি। এটা তো তোমাদের পারা উচিত, কারণ সবাই জানো আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়। তাহলে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা বা আগরতলা কনস্পিরেসি কেসটা ফেল করলো, সার্জেন্ট জহুরুল হককে আইয়ুব খান সরকার কি করলো? ক্যান্টনমেন্টে মানে প্রিজনে মেরে ফেললো, জেলের মধ্যে মেরে ফেললো। আচ্ছা, তারপরে দেখো, ফলোয়িং দ্য ব্রুটাল কিলিং আ ফ্লেম অফ প্রোটেস্ট ablaze throughout the then East Pakistan. A volatile situation also dash in the Rajshahi city, where Section 144 was dashed to prevent the agitating students from taking part in any protest. এটার মানে হচ্ছে সারা দেশে কি হলো? খুব একটা আন্দোলনের ঝড় উঠলো, ঠিক আছে, এবং ওই সময় কি হচ্ছিল দেখো, আ ভোলাটাইল সিচুয়েশন অলসো ড্যাশ ইন দ্য রাজশাহী সিটি। তাহলে এখানে কি হতে পারে? এই ই নাম্বারটা হবে প্রিভেইলড, মানে ওই রাজশাহী সিটিতেও একটা কি হচ্ছিল? ভোলাটাইল মানে অস্থিরতা, মানে সিচুয়েশনের কোনো ঠিক ঠিকানা ছিল না, মানে একটা স্থিরতা যে সেই জিনিসটা ছিল না। ভোলাটাইল মানে হচ্ছে লিকুইডিটি বা যেটার কোনো স্থিরতা নাই, এরকম বোঝায়। হ্যাঁ, তো ওই রাজশাহীতে ওই সময় একটা এরকম পরিস্থিতি চলছিল। অলসো প্রিভেইলড মানে ওই সময় ওখানে ওরকম চলছিল, ঠিক আছে, যেখানে কিনা সেকশন 44 মানে 144 ধারা জারি করা হয়েছিল। তাহলে এফ নাম্বার কি হবে? জারি করা, বা এখানে 144 ধারা সাধারণত চাপিয়েই দেওয়া হয়, মানে এটা আসলে ভালো জিনিস না, যখন পরিস্থিতি খারাপ থাকে তখন 144 ধারা জারি করা হয়। তাহলে এখানে কি হতে পারে দেখো তো? এনফোর্সড, ভেরি গুড, এনফোর্সড। আচ্ছা, লেট দেম টু বি ড্যাশ দ্য ক্ল্যাশ উইথ পুলিশ অ্যান্ড আর্মড ফোর্সেস। আচ্ছা,
এই যে এই জিনিসটা 144 ধারা যে জোর করে এনফোর্স করা হয়েছে, সেটাতে আস্তে আস্তে মানুষ কী হয়েছে, আরও বেশি মানে পাগল হয়ে গিয়েছে, আরও বেশি ক্ষেপে গিয়েছে। তো জি নাম্বারটা, আচ্ছা দাঁড়াও, বাট দ্য স্টুডেন্টস অফ রাজশাহী ওয়ার, দাঁড়াও, ওয়ার স্পিরিটেড, না না, স্পিরিটেড অ্যান্ড বোল্ড এনাফ টু ব্রিং আউট আ ভিগরাস প্রসেশন, ভায়োলেটিং হবে, তোমরা যেটা ভায়োলেটিং বলছো ওটা এইচ নাম্বারে হবে, ঠিক আছে? মানে ওদের এই 144 ধারা এই সমস্ত কারফিউ কিছুই আটকিয়ে রাখতে পারছিল না, তারা স্পিরিটেড আপ ছিল। তার মানে তারা সবাই মিলে খুব কি বলবো, এটাকে কি বলা যায়, সবাই একসাথে বিদ্রোহ করেছে, ঠিক আছে? এবং তারা এটাকে ভায়োলেট করে, এইচ নাম্বারে ভায়োলেটেড হবে, ঠিক আছে? ভায়োলেটেড তো না, ভায়োলেটিং সেকশন 144 দ্যাট সাবসিকুয়েন্টলি লেট দেম টু বি, আই নাম্বারে কি হবে বলো? দেখো তো কি হয়, সবাই চুপ করে থাকো কেন শুধু? হ্যাঁ, লকড হবে, লেট দেম টু বি লকড দ্য ক্ল্যাশ উইথ দ্য পুলিশ অ্যান্ড দ্য আর্ম ফোর্সেস। মানে এই যে পুরো সিচুয়েশনটা, শেষমেশ তারা কি করলো, বিদ্রোহ করলো এবং অবশেষে এসে পুলিশের সাথে একটা তাদের ক্ল্যাশ লেগে গেল, মানে যুদ্ধ লেগে গেল, এরকম অবস্থা। The armed forces started to take up their positions against the students. Dr. Joha came forward to save the students and ultimately he was dash dead. এটা কি হবে বলো? এটা তো সবাই পারার কথা। শর্ট ডেড, হ্যাঁ। আচ্ছা, তোমাদের কি এই এই ইয়েতে খুব বেশি অসুবিধা হয়? তোমরা কেউ কোনো মানে কথা বলছো না কেন? কথা বলতেই চাচ্ছ না, অনেক কষ্ট করে দু একজন মুখ থেকে একটা করে শব্দ বের করছো। তোমরা কি বুঝো না উইথ ক্লুজে অনেক প্রবলেম হয়? এইখানের ওয়ার্ডগুলা ছিল না, এর আগের যেটা ছিল সেটা একটু অন্যরকম ছিল, ওগুলোর ওয়ার্ড সহজ ছিল কিন্তু কনটেক্সট অনুযায়ী বসানোটা একটু কঠিন ছিল, কিন্তু এই জায়গাটা মোটামুটি ইজি ছিল। তোমরা কেন জানো আমার মনে হচ্ছে মনোযোগ দিয়ে শুনছো না, ঠিক আছে? এই জন্য এখন এখানে দেখো কিছু টেক্সট বুক বেসড ইয়ে আছে, এখান থেকে আসে, খুব যে বেশি আসে তা না, কিন্তু এগুলো সাধারণত টেক্সট বুক ভালো করে পড়া থাকলে মোটামুটি পারা যায়। আচ্ছা বলো দেখি, যে হাকালুকি হাওড় থেকে এসেছে, এখানে হাকালুকি হাওড় হ্যাজ বোথ ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক, কী হবে দেখো এখানে কি কি আছে, রেস্টিং লোকাল কালেক্ট সিস্টেম অ্যান্ড সিগনিফাই, তারপর ক্যাটেল প্রোভাইডস লিভ বেনিফিটস মাইগ্রেটরি বার্ডস, কি হবে এখানে? মানে অর্থনৈতিক এবং সিগনিফিকেন্স, ওকে সিগনিফাই দেওয়া আছে, সেখান থেকে সিগনিফিকেন্স হবে। ইট ড্যাশ আ ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ টু দ্য লোকাল পিপল, কি হবে? ইট কি হয়? প্রোভাইডস, ভেরি গুড, প্রোভাইডস আ ওয়াইড রেঞ্জ অফ, কি হয়, কি প্রোভাইড করে দেখো তো, কি প্রোভাইড করে? বেনিফিটস, ওকে, বেনিফিটস টু দ্য লোকাল পিপল, পিপল ড্যাশ হেয়ার ক্যান প্রডিউস ফিশ অ্যান্ড রাইস, পিপল কি হবে, এখানে একটা আইএনজি যোগ হবে, হ্যাঁ, লিভিং, ভেরি গুড, পিপল লিভিং হেয়ার ক্যান প্রডিউস ফিশ অ্যান্ড রাইস, রেয়ার, রেয়ার কি, রেয়ার মানে কি, লালন পালন করা বা এরকম হয়, তাহলে এখানে কি হবে, রেয়ার ড্যাশ ক্যাটেল, ভেরি গুড, মানে গবাদি পশু পালন করতে পারে, বাফেলো অ্যান্ড ডাক, বাফেলো মানে মহিষ আর ডাক মানে তো হাঁস, বুঝতেই পারছো, দে ক্যান অলসো ড্যাশ রিডস ড্যাশ গ্রাস ইন দ্য হাওর, তাহলে দে ক্যান অলসো কি করতে পারে, রিডস কি করতে হয়, রিড মানে ওই যে বেত টেত বা নলখাগড়া, কালেক্ট, হ্যাঁ, তার মানে তারা এগুলো কালেক্ট করতে পারে, এবং মানে রিডস অ্যান্ড গ্রাস ইন দ্য হাওর মানে এই জিনিসগুলো তারা কালেক্ট করে, নলখাগড়া ঘাস, হ্যাঁ অ্যান্ড হবে, দ্য হাওর ড্যাশ অলসো প্রোভাইডস, হাওর কি অলসো প্রোভাইডস, বলো, সিস্টেম, হ্যাঁ এই পুরো হাওরটা কিন্তু একটা সিস্টেমের মতন, ঠিক আছে? দ্য হাওর সিস্টেম অলসো প্রোভাইডস, এরপরে কি হয়, ড্যাশ প্লেস ফর দ্য ড্যাশ বার্ডস, এটা বলো, এটা খুবই ইজি,
রেস্টিং প্লেস ফর দ্য কি বার্ডস? মাইগ্রেটরি বার্ডস, ভেরি গুড। এটা কি একটু পরিচিত মনে হচ্ছে না? এই জন্য সবাই একটু কথা বলছো। আচ্ছা, এরপরেরটা কি দেখো, এটা আছে কনফ্লিক্ট থেকে, হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্টের চ্যাপ্টার থেকে এসেছে এটা। আচ্ছা, এখানে কি কি আছে? কল নেচার অ্যামাং সিরিয়াস ডিফাইন উইদিন ডেথস ইকোনমিক কজ আর্মড ইন্টারপার্সোনাল অ্যাগ্রেসিভ। এখানে ইন্টারপার্সোনাল মানে হচ্ছে একজন ব্যক্তির সাথে আরেকজনের, ঠিক আছে? ইন্টারপার্সোনাল মানে এরকম যে একাধিক ব্যক্তির মধ্যে যেই সম্পর্ক হতে পারে, যোগাযোগ হতে পারে। দেখা যাক এখানে কি বলছে। কনফ্লিক্ট ক্যান বি dash as clash of values and ideas among other things and the most serious form of conflict is dash। আচ্ছা, এ নাম্বারে কি হতে পারে? ডিফাইন্ড। এটা কল্ড হতে পারতো, কিন্তু এখানে ডিফাইন যেহেতু দেওয়া আছে, আর এটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। কলও আছে মনে হয়, হ্যাঁ কল আছে, কিন্তু এখানে সংজ্ঞায়িত করার জন্য যেহেতু বলা হচ্ছে, এই জন্য এখানে ডিফাইন্ড হবে। আচ্ছা, অফ কনফ্লিক্ট ইজ ড্যাশ, এখানে কি হবে বি নাম্বারটা? সবচেয়ে খারাপ বা সিরিয়াস ফর্ম কোনটা কনফ্লিক্টের মধ্যে? অ্যাগ্রেসিভ ক্ল্যাশেস না, আর্মড ক্ল্যাশেস, ঠিক আছে? দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট ইজ আর্ম ক্ল্যাশেস দ্যাট রেজাল্টস ইন লটস অফ ড্যাশ অ্যান্ড ক্যাজুয়ালিটিস। মানে আর্মড ক্ল্যাশটা হচ্ছে সব থেকে বাজে। কেন? বিকজ দ্যাট রেজাল্টস ইন লটস অফ কি অ্যান্ড ক্যাজুয়ালিটিস, বলো। ডেথস, হ্যাঁ, মানে মৃত্যু এবং আরও অনেক অন্যান্য ক্ষয়ক্ষতির মানে কারণ হয়ে দাঁড়ায় এই আর্মড ক্ল্যাশটা। দেয়ার ক্যান বি কনফ্লিক্ট, কী হতে পারে? ড্যাশ আস, কনফ্লিক্ট, হ্যাঁ অ্যামাং আস হতে পারে, হ্যাঁ। হুইচ ইজ ড্যাশ, হুইচ ইজ কল্ড ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। আচ্ছা, এখানে যেটা বলছে এটা অ্যামাং দেওয়ার চেয়ে উইদিন দাও, সেটা ভালো হয়। কেন আমি বুঝিয়ে বলছি, যে যখন নিজেদের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, মানে আমাদের নিজের মধ্যে হয়ে আছে, তখন ওটাকে আমরা ইন্ট্রাপার্সোনাল বলছি। একজন মানুষের মধ্যে কিন্তু কনফ্লিক্ট থাকতে পারে, যে আমি কি করব, এটা করব না ওটা করব, কনফিউশন, বা একটা ইচ্ছা করছে কিন্তু আমি বুঝতে পারছি এটা আমার করা উচিত হবে না, বা ওইটা করলে আরও ভালো হবে, এরকম কনফ্লিক্ট আসে না বিভিন্ন সময় ডিসিশনের বা অনেক ক্ষেত্রে, সেটা। তো ওই জন্য যখন ওরকম হয় তখন আমরা ওটাকে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট বলবো, বা এখানে উইদিন আস হবে, মানে নিজের মধ্যেই যেহেতু সেজন্য এখানে উইদিন হবে। আচ্ছা, দ্য কনফ্লিক্ট বিটুইন অর ড্যাশ পার্সনস ইজ কল্ড ড্যাশ কনফ্লিক্ট, এটা তো বুঝতেই পারছো। হ্যাঁ, অ্যামাং দ্য বিটুইন অর, এফ নাম্বার কি বলছো? অ্যামাং, হ্যাঁ হ্যাঁ, অ্যামাং পার্সনস ইজ কল্ড কি কনফ্লিক্ট, এটা বলো। Very good, interpersonal conflict. Acha, constraint of resources is also a dash of conflict and it is known as dash conflict. এটা কি হতে পারে? Also a cause of conflict, হ্যাঁ। And it is known as কি conflict? Aggressive. আই নাম্বারটা অ্যাগ্রেসিভ হবে না, ইকোনমিক হবে। হ্যাঁ, এগুলো টাকা পয়সার জন্য হয়, ঠিক আছে? ইকোনমিক কনফ্লিক্ট, কনফ্লিক্ট ইজ আ ভেরি কমন ফেনোমেনন বাট সামটাইমস ইট টেক্স ড্যাশ ফর্মস। এই যে এইখানে অ্যাগ্রেসিভ ফর্মস হবে, যে হ্যাঁ অনেকক্ষণ ধরে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ বলছে কে যেন, তো এইখানে হবে সেটা, ঠিক আছে? এই যে যখন বেশি টাকা পয়সা বা অন্য স্বার্থ বেশি জড়িয়ে পড়ে, ওই ওই জিনিসটা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। আচ্ছা, আমাদের মনে হয় আর খুব বেশি সময় নাই, তাই না? হ্যাঁ, আর 4 মিনিট আছে। এখানে দেখো আরও কয়েকটা আমি রেখেছিলাম এর জন্য, টেক্সট বুক বেসডের জন্য, কিন্তু শুরুতে তোমরা এত চুপ করে থেকেছো যে এটা আমার মনে হয়েছে যে এভাবে হচ্ছে না, ঠিক আছে? তোমাদের কাছে অনুরোধ থাকলো যে তোমরা সবসময় কোঅপারেট করবা, ক্লাসে তোমাদের জন্য এই প্র্যাকটিস ক্লাসগুলো রাখা, ঠিক আছে? যে এখন তো তোমরা ক্যান্ডিডেট, তোমাদের তো আসলে এখন প্র্যাকটিসটাই সব থেকে বেশি দরকার, ঠিক না? তো সেইখানে যদি তোমরা একটু রেসপন্ড না করো, তোমাদের রেসপন্সটা যদি অনেক খারাপ থাকে, তাহলে ক্লাস ঠিক মতন আগানো যায় না। তো তোমাদের টেস্ট পেপারে আরও অনেক পাবা তোমরা,
সেগুলা থেকে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তোমরা বোর্ড কোয়েশ্চেন ধরে ধরে সলভ করো। এর আগের ক্লাস যেটা ছিল ওইখানেও কিন্তু আমি বোর্ড কোয়েশ্চেন থেকেই রেখেছিলাম, প্র্যাকটিসগুলো বোর্ড কোয়েশ্চেন থেকেই রেখেছিলাম। তো তোমরা সবাই হচ্ছে এভাবে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে দেখবে যে ওটা ভালো হবে। আর সবাই ক্লাস জয়েন করবে বাবা, আজকে মানুষজন খুবই কম। এরকম তো তোমরা কখনো করো না, আজকে কি হয়েছে সবার? যাই হোক, আজকে মাত্র অল্প কয়েকজন মানুষ। তোমরা সবাই ক্লাস জয়েন করবে, ঠিক মতন ক্লাস করবে, আর সবচেয়ে বড় কথা নিজেরা পড়াশোনা করবে, কেমন? আর তোমাদের ফার্স্ট পেপারে কি কি আছে জানো আইটেম? রিঅ্যারেঞ্জ আছে, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ আছে। উইদাউট ক্লুজ কি আমরা এর আগে করেছি বলো তো? উইদাউট ক্লুজ করা হয়নি? এই হয়েছে তো, একদিন হয়েছে। আমরা এখানে আরেকদিন করতে পারি, কারণ যেহেতু অন্য আইটেম কমে গিয়েছে, আমরা উইদাউট ক্লুজটা আরেকদিন করতে পারি। আর তোমাদের রিঅ্যারেঞ্জ আছে, আর মেইনলি হচ্ছে মনে হয় বাকিগুলা যে রাইটিং পার্ট আছে, ঠিক না? বলো। হ্যাঁ বোর্ডের যেগুলো আছে, হ্যাঁ বোর্ডের যেগুলো আছে প্রিভিয়াস, তোমরা ওইখান থেকে ওগুলো পড়বে। আর আসলে পড়লে যে তোমরা কমন পাবে ওইটা ভাবার কোনো কারণ নাই, কারণ বোর্ডের জন্য ওইভাবে মানে সেম জিনিসগুলো পড়লেই কমন পাওয়া যায় তা না। তবে তোমরা ওগুলো পড়বা, ওই টাইপেরই আসে তো, যত বেশি তোমরা পড়বে তত বেশি তোমাদের মানে লিখতে সুবিধা হবে। আর আরেকটা জিনিস করতে পারো, তোমাদের সবার ঘরে টেস্ট পেপার আছে না নাকি? না এখন বলবা টেস্ট পেপার নাই? তোমরা কিন্তু ক্যান্ডিডেট বাবা, তোমাদের নতুন টেস্ট পেপার না থাকলেও টেস্ট পেপার থাকার কথা, ঠিক আছে? হ্যাঁ, আর যদি নাও থাকে এখনও বলছি ঝটপট এটা সংগ্রহ করো, করে ওখান থেকে প্র্যাকটিস করো, কারণ এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্র্যাকটিস। আচ্ছা, ওইখানে দেখবা যে অ্যানালিসিস থেকে কিছু দেওয়া আছে, প্যারাগ্রাফ বা স্টোরি বা তোমাদের যে আইটেমগুলো আছে ওগুলো সবই দেওয়া আছে, ওই অ্যানালিসিসটা ফলো করবা, ঠিক আছে? ওইখানে যে প্যারাগ্রাফ যে কম্পোজিশন ওগুলো দেওয়া আছে ওগুলো ফলো করবা। আর ফলো করা বলতে সব কিন্তু ঠাটানো মুখস্থ না, ভালো করে এগুলো রিডিং পড়ে রাখবা, দেখবা কিভাবে লিখছে। ওইটা যদি পরিচিত থাকে, মাথায় আইডিয়াগুলো থাকে, তাহলে তোমরা পরীক্ষার হলে বসে লিখতে পারবা। সব সব জিনিস তো মুখস্থ করে শেষ করতে পারবা না, কেমন? তো তোমরা টেস্ট পেপারের ওই অংশটা ফলো করবা, আর সবাই বেশি বেশি প্র্যাকটিস করবা। যাই হোক, আমাদের ক্লাসের টাইম শেষ, আজকে আমরা এখানেই শেষ করি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম।